शीलाटंकनखालये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। संक्षेपे अवतार रूपे संख्या वर्णना करছেন। भगवान अनंत, तार अवतार अनंत, तथापि কয়েকটি अवतार কখন কখন সেই अवतार प्रकाशित হয়েছিলেন সেই কথা সংক্ষেপে বর্ণনা হচ্ছে। ধন্বন্তরী अवतार দ্বাদশ अवतार রূপে আবির্ভূত হলেন এবং ত্রয়োদশ अवतारे সেই ভগবান মোহিনী রূপে অসুরদের সম্মোহিত করে দেবতাদের অমৃত পান করলেন। चतुर्दशं नारसिंहं बिभ्रद्दैत्यान्द्रमूर्जितं ददार करजैरुरावीरकाङ्कटक्रीड्यथ। पञ्चदशं वामनकं कृत्वा गादध्वरं बलिः पदत्रयं जाचमान प्रत्यादिक्षु स्त्रीपीष्टपम्। चतुर्दश अवतारे भगवान नृसिंह रूप धारण करे आविर्भूत हয়েছিলেন। चतुर्दशं नारसिंहं दैत्येन्द्रं हिरण्यकशिपु তাকে বিদীর্ণ করেছিলেন। দদার করজৈ উরৌ, তিনি উরুতে ভয়ঙ্কর যে সুদৃঢ় বক্ষ হিরণ্যকশিপু, তার বক্ষ বিদীর্ণ করেছিলেন। পঞ্চদশ অবতারে ভগবান বামন রূপে আবির্ভূত হন। दैत्यराज बलिर यज्ञ स्थाने गमन करें। पदत्रयं जाचमान, तीन पाद भूमि भिक्षा करलेन। तीन पाद भूमि भिक्षार छले त्रिपृष्ठकम त्रिभुवन तिनि अधिकार करें। अधिकार करे की करें, देवताদের ফিরিয়ে দেন। अवतारीश्वर समे पश्यन् ब्रह्मद्रुहो नृपं त्रिसप्तकृतो कुपितो निश्यत्रामकरोन्महिम्। षोडश अवतारे भगवान भृगुपति रूपे अवतीर्ण हয়ে क्षत्रिय राजाদের যে ব্রাহ্মণের প্রতি বিদ্বেষ, এতে ক্রুদ্ধ হয়ে পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয় করেছে। ত্রিসপ্তকৃত্য কুপিত, তিনি কুপিত হয়ে ত্রিসপ্ত 21 বার भगवान षोडश अवतार परशुराम रूपे
পৃথিবীকে ক্ষত্রিয়দের যে প্রভাব, ভয়ঙ্কর তাদের যে অত্যাচার, ব্রহ্মদ্রোহ বর্ষণ, ব্রাহ্মণদের প্রতি যে দ্রোহ আচরণ, এটা দেখে ভগবান অবতীর্ণ হয়েছে। ততো সপ্তদশে জাত সত্যবত্যাং পরাশরৎ চক্রে বেদতরো শাখা দৃष्ट्वा পুংস অল্পমেধসঃ। অল্পমেধস কথা চিন্তা করে এরা বেদকে অনুধাবন করতে পারবে না, বেদকে হৃদয় ধারণ করতে পারবে না, বেদের তত্ত্ব নির্ণয় করতে পারবে না, শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে এদের যোগ্যতা নেই। এই জন্য এই দেখে দৃष्ट्वा পুংস অল্পমেধসঃ, কলিযুগের মানুষের অল্প মেধা দেখে ভগবান সপ্তদশে পরাশর ঋষি থেকে সত্যবতীর গর্ভে ভগবান ব্যাসদেব অবতীর্ণ হলেন। বেদকে ব্যাস করলেন, মহাভারত রচনা করলেন, পুরাণ রচনা করলেন, সর্বশেষে শ্রীমদ্ ভাগবত প্রকাশ করলেন। নরদেবত্যমাপন্য সুরকার্য চিকিৎসয়া সমুদ্র নিচক্রী বিজ্ঞান্যতঃ পরম। ভগবান অবতীর্ণ হলেন অষ্টাদশ অবতার রামচন্দ্র, দেবতাদের অভিষ্ট সিদ্ধির জন্য। কি করলেন? সেতু বন্ধন করলেন। আপন্ন সুরকার্য চিকিৎসয়া, সুরকার্য দেবতাদের কার্য সম্পাদন করার জন্য। রাবণের অত্যাচারে সমগ্র পৃথিবী ত্রিভুবন কম্পিত। তার অলৌকিক শক্তির দ্বারা তিনি রাবণ বধ আদি কার্য সম্পাদন করে তার সেই শক্তি প্রকাশ করেছিলেন। সমুদ্র নিগ্রহাদিনী, সমুদ্রকে বন্ধন করেছেন। ভাবা যায় এই কাজ কেউ করতে পারে? সমুদ্রকে বন্ধন করা কত বড় কঠিন কাজ। সেই সমুদ্রকে বন্ধন করেছেন। বিজ্ঞানীয়তঃ পরম, এইরকম ভয়ঙ্কর প্রভাব সেই ভগবান রামচন্দ্র অবতীর্ণ হয়ে অষ্টাদশ অবতার। एकनविंशि विंशति में वृष्णेषु प्राप्य जन्मनि रामकृष्णावीति भुवो भगवान् अद्भुतम् भगवान् अहरद्भरम्। ভার হরণ করেছেন ভগবান। আহারত ভরম, ভগবান কি করেছেন? পৃথিবীর ভার পৃথিবীর যে ভর, সেই ভর দূরীভূত করেছেন। কি রূপে? একবিংশ এবং বিংশ, ঊনবিংশ এবং বিংশতিতে বৃষ্ণিকুলে অবতীর্ণ হয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রূপী এবং বলরাম রূপী রাম কৃষ্ণাবীতি। ঊনবিংশ বলরাম, বিংশতি অবতার কৃষ্ণ। কৃষ্ণকে এখানে সিরিয়ালে দিয়েছে, বলা হয়ে গেছে যে ভগবান অবতীর্ণ হলেন, এই বলা হয়েছে মাত্র। কিন্তু পরে এইটা বলার পরেই তো আবার চিন্তা হয়ে গেল
যে অবতারের মধ্যে তো কৃষ্ণকে ঢুকিয়ে দেওয়া হলো, কৃষ্ণ বলরামকে। দশাবতার স্তোত্রে এত তো বলা হয়নি, কিছু কিছু বলা হয়েছে, 10 জনকে নেওয়া হয়েছে পরপর। 49 এবং 20তে বৃষ্ণিকুলোদ্ভূত ভগবান শ্রী বলরাম এবং শ্রী কৃষ্ণচন্দ্র যদুবংশে আবির্ভূত হয়ে পৃথিবীর ভার হরণ করলেন। ভুভার হরণের জন্য ভুব ভগবান আহারাত ভরম, ভগবান পৃথিবীর ভার হরণ করার জন্য অবতীর্ণ হলেন বলরাম রূপে এবং কৃষ্ণ রূপে। ততো কলৌ সমৃদ্ধি সম্মোহ সম্মোহায় সুরদ্বিষাম বুদ্ধো নাম্যাঞ্জনসূত কিকটেষু ভবিষ্যতি। ভবিষ্যতে ভগবান অবতীর্ণ হবেন নাস্তিকদের বুদ্ধ নামে গয়ার অঞ্জনা পুত্র রূপে। 2 বুদ্ধ আছে না? ভগবান বুদ্ধ হলেন গয়ায় আবির্ভূত হয়েছেন, আর গৌতমীর যে গৌতমী বুদ্ধ, তিনি নেপালে জন্মগ্রহণ করেন। সেই বুদ্ধ এই বুদ্ধ না। আমরা এই বুদ্ধকে যেন ভগবান বুদ্ধ বলে মনে না করি। এই ভগবান বুদ্ধ গয়ার অঞ্জনার পুত্র রূপে আবির্ভূত হন। নাস্তিকদের মোহিত করে তিনি বুদ্ধ রূপে অবতীর্ণ হয়েছিলেন। আর বৌদ্ধ ধর্মের প্রচারক, বিশেষ প্রচারক যিনি বুদ্ধদেব, তিনি নেপালে সেখানে আবির্ভূত। ততো কলৌ সম্প্রবৃত্তে সম্মোহায় সুরদ্বিষাম, যারা সুরদ্বেষী এইরকম মানুষকে মোহিত করে ভগবান বুদ্ধদেব রূপে অবতীর্ণ হলেন বিহারের গয়া প্রদেশে। अथासौ जुगो सन्धायं दस्यु प्रायेषु राजसु जनिता विष्णु जशोषो नाम्न्या कलिर जगत्पतिः। तत्पर भगवान द्वाविंश अवतार কলিযুগের অন্তে রাজারা যারা প্রজা পালন করছেন, এরা সকলে দস্যু প্রায় হয়ে যায়। ক্রমে ক্রমে দস্যু প্রায়েষু রাজসু, রাজকার্যে যুক্ত সমস্ত ব্যক্তি দস্যুর ন্যায় প্রজাকে শোষণ করবে, প্রজা পালন করবে না, প্রজা শোষণ করবে। ঠিক তখন ভগবান কল্কি রূপে অবতীর্ণ হবেন বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের পুত্র। জনিতা বিষ্ণু যশস নাম্য কলির জগৎপতি, জগৎপতি ভগবান কলিযুগে অবতীর্ণ হবেন বিষ্ণু যশ নামক মহাত্মার পুত্র রূপে। এই যে 22টি অবতারের কথা বলা হলো, এগুলো শেষ নয়। ভগবানের অসংখ্য অবতার, অনন্ত অবতার, কত যুগাবতার। প্রত্যেক মন্বন্তরে 71টি চতুর্যুগ, তাহলে 71 × 4, 7 4 8 280, তাই তো? আচ্ছা, সত্তর করে যদি হয় 280, তাহলে এতগুলো যুগ একটা মন্বন্তর। এইরকম 14 মন্বন্তর, 14 মন্বন্তরে
71 চতুর্যুগ এক মন্বন্তর। 71 চতুর্যুগ মানে 71টা 4টে যুগ। তাহলে এতগুলো যুগ, তারপরে 14 মন্বন্তর আছে, মন্বন্তর অবতার আছে, এতগুলো যুগ আছে। ব্রহ্মার একদিনে, এইরকম ব্রহ্মার 1 মাস, 1 বছর, 100 বছর কত অবতার হয়। এইরকম কত ব্রহ্মাণ্ড পেরিয়ে যাচ্ছে, অনন্ত ব্রহ্মাণ্ড। ভগবানের কত অবতার, কে হিসাব দেবে? এটা যুগাবতার, মন্বন্তর অবতারের কথা বললাম। তারপরে সপ্তাবেশ অবতার, ভগবানের আরো কত অবতার, অনন্ত অবতার। এই জন্য পরে শ্লোকে বলছেন, এইটুকু কয়েকটি উদাহরণ দিয়ে বলার পরে বলছেন, অবতারাহি অসংখ্যয় হরে সত্যনিধের দ্বিজহা যথা বিদাসীন কুল্যঃ সরস সুসহস্রশঃ। হে ব্রাহ্মণগণ, সমুদ্র থেকে, সমুদ্রে কত বিশাল বিশাল জলরাশি, মানস সরোবর থেকে কত বেরিয়ে যাচ্ছে। সরস, বিশাল সরোবর থেকে যেমন ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়, হাজার হাজার জলাশয় প্রকাশিত হয়, প্রবাহিত হয়, ঠিক তদ্রূপ ভগবান অনন্ত। সে অনন্ত ভগবান থেকে অনন্ত অবতার প্রকাশিত হয়েছে। কি তার সংখ্যা নির্ণয় কর? অবতারাহি অসংখ্যা, অসংখ্য অবতার, তার নির্ণয় করা সম্ভব নয়। সত্যনিধে হরে, ভগবান সত্যের সমুদ্র, তার থেকে অনন্ত অবতার প্রকাশ। ঋষয় মানব দেবা মনুপুত্রা মহোজস কলা সর্বে হরেরেব সপ্রজাপতয় স্মৃতঃ। সমস্ত ঋষি, যত মনুগণ আছেন মন্বন্তর পালন করছেন, দেবতাগণ আছেন, যত মানুষ আছে, যারা বিশেষ শক্তি সম্পন্ন, যত বিশেষ বিশেষ যোগ্যতা সম্পন্ন, সব ভগবানের অংশ কলা। ভগবানের অংশ এবং কলার দ্বারা এই সমস্ত কার্য নিয়ন্ত্রিত হচ্ছে। ঋষি কার্য নিয়ন্ত্রিত হচ্ছে ভগবানের শক্তিতে। মন্বন্তর কার্য পরিচালনার কার্য নিয়ন্ত্রিত হচ্ছে ভগবানের শক্তিতে। দেবকার্য নিয়ন্ত্রিত হচ্ছে, পরিচালিত। মহা ওজস, মহাশক্তির দ্বারা ভগবানের অংশ অংশ কলা সর্বে হরি, সব ভগবানের অংশ। ভগবানের শক্তি ছাড়া যে বিশ্ব রেকর্ড, বড় বড় বিশ্ব রেকর্ড করছে, দেখুন খবর নেবেন, বিশাল বিশাল রেকর্ড করছে, এই রেকর্ড ওই রেকর্ড, রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হচ্ছে, সব ভগবানের শক্তি। ভগবানের শক্তি সেখানে প্রকাশিত হচ্ছে। তা না হলে নিজের যোগ্যতায় কেউ কিছু করতে পারে না। কোথাও শক্তির অবতার, কোথাও ভগবানের কৃপা অবতার। ইতি চ অংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃয়ন্তি যুগে যুগে। ভগবানের কত কত এতে চ অংশ কলা, যত দেখা যায় সব ভগবানের অংশ কলা। অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে অনন্ত অবতার, এতে চ অংশ কলা। পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের অংশ এবং কলা। কলা মানে অংশের অংশ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। দেখুন, এর আগে কৃষ্ণকে অবতারের মধ্যে বললেন ঊনবিংশ অবতার বলরাম আর বিংশ অবতার কৃষ্ণ। দুই ভাইকে অবতারের মধ্যে দিল, এই জন্য ভয় হয়ে গেল। ভালো করে আবার বোঝাতে হবে, না হলে তো শ্রোতারা যারা পড়বে ভুলভাল বুঝবে। কৃষ্ণ তাহলে অংশ, কৃষ্ণ তাহলে অবতার। এই জন্য এটা যাতে ভুলটা না হয় সেই ধরিয়ে দেওয়ার জন্য এতে অংশ কলা পুংস।
কৃষ্ণস্তু ভগবান। যত অবতারের কথা বলা হলো সকলেই সেই পরম পুরুষ গোবিন্দের অংশ, কেউ বলা, কিন্তু ভগবান স্বয়ং হলেন কৃষ্ণ অবতারী। ইন্দ্রারি ব্যাকুলাং লোকাং ম্রেয়ন্তি যুগে যুগে। ইন্দ্রের অরি, ইন্দ্র শত্রু যখন ত্রিভুবনকে বিভ্রান্ত করে তোলে, তখন তাদের দ্বারা যখন লোক বিচলিত হয়, ব্যাকুল হয়, ইন্দ্রারি ব্যাকুলাং লোকং ম্রেয়ন্তি যুগে যুগে, তখন ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়ে সেই লোক রক্ষা করেন। সেই ভগবান কৃষ্ণচন্দ্র কোথাও পূর্ণরূপে, কোথাও অংশরূপে, কোথাও কলারূপে, অনন্ত অবতার, অনন্তকাল নিত্য চলছে। এখন কোন ব্রহ্মাণ্ডে কৃষ্ণ অবতার চলছে, অবতীর্ণ হয়েছে, কোথাও রাম রূপে অবতীর্ণ হয়েছেন, এখনো চলছে। এখনো কোনো একটি ব্রহ্মাণ্ডে হয়তো নৃসিংহদেব অবতীর্ণ হলেন, চক্র আকারে চলতে। অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড। জন্ম গুহ্যং ভগবতো এতৎ প্রয়তো নরঃ স্বয়ং প্রাতর্গৃণন ভক্ত্যা দুঃখগ্রামাদ বিমোচ্যতে। এই যে ভগবানের অবতারের কথা বলা হলো, এগুলো তো সাধারণ মানুষের জন্ম কথা নয়। এগুলো বলা হলো কেন? ভগবত তত্ত্বকে প্রকাশ করা, ভগবত তত্ত্বকে অনুভব করা। সাধারণ কত মানুষ জন্মাচ্ছে, মরছে, জন্মাচ্ছে, কোন সম্পর্ক। ভগবত তত্ত্ব যখন শ্রীরামচন্দ্র অবতীর্ণ হলেন, হৃদয়ে প্রকাশিত হল রামচন্দ্র, নৃসিংহদেব আবির্ভূত হলেন, হৃদয় স্ফুরণ হল, নৃসিংহদেব আবির্ভূত হচ্ছেন। এই যে জন্ম গুহ্যম, ভগবানের এই যে জন্ম গোপনীয়, গুহ্যম উপরে উপরে দেখিয়ে দেওয়ার জিনিস নয়, অনুভবের বিষয়। জন্ম গুহ্যং ভগবত, ভগবানের এই যে গুচ্ছ অবতীর্ণ হওয়ার যে কাহিনী, এতৎ প্রয়তো নরঃ, যে ব্যক্তি এটা সাবধান পূর্বক সায়ং প্রাতঃ সন্ধ্যার বেলায় চিন্তা করে, সকালে জপান্নি করার সময় জপান্নি হয়ে গেল, তারপরে একটু বসে ভগবানের সন্ধ্যায় আন্নিক সাথী করে ভগবানের সেই অবতার কথা, ভগবান অবতীর্ণ হয়েছেন আমার প্রভু, ভক্তিয়া ভক্তি সহকারে সায়ং প্রাতঃ গৃহ্ণান ভক্তিয়া দুঃখ গ্রামাৎ বিমোচ্য, যাবতীয় অনন্তকালের যে দুঃখ থেকে ভগবান অবতীর্ণ হন জগৎ মঙ্গলার্থে, ধর্ম রক্ষার কারণে। এই জন্য ভগবান সেই অবতার কথা যারা চিন্তা করবে, আলোচনা করবে, অবশ্যই দুঃখ দূরীভূত। এতদ্রূপম ভগবতো হি আরূপস্য চিদাত্মনঃ মায়া গুণৈর্বিরচিতং মহদাদিভিরাত্মনি। এতৎ রূপম ভগবত অরূপস্য, যার কোন রূপ নাই, জাগতিক কোন রূপের দ্বারা যাকে বোঝা, সেটাই হলো ভগবানের রূপ। ভগবানের রূপ এখানকার রূপের মতো নয়, এই জন্য ভগবানকে অরূপ বলা হয়। কোন রূপের দ্বারা, কোন কিছুর দ্বারা তার রূপের বর্ণনা দেওয়া যাবে না। এতদ রূপ, এই যে ভগবানের যে রূপ ভগবত কি অরূপস্য, এখানকার কোন চিতাত্মা, চিত্রূপ জ্ঞানময় মূর্তি ভগবান, সেই ভগবান অল্প বুদ্ধি মানুষ যারা
তাদেরকে তো একটা ধারণা দিতে হবে। তাদেরকে এইরকম বলা হয় যে ভগবান এইরকম 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 এইরকম, একটা বর্ণনা দেওয়া হলো, ভগবান রামচন্দ্র এইরকম এইরকম, নৃসিংহদেব এইরকম মূর্তি ধারণ করেছেন, সিংহের মূর্তি আবার মানুষের মূর্তি, এইরকম বোঝানোর জন্য, দিক নির্দেশ দেওয়ার জন্য এগুলো বলা হয়। এই রূপের যে বর্ণনা, দিক নির্দেশ দেওয়ার জন্য। বাস্তবিকভাবে প্রকৃতপক্ষে বাস্তবিকই ভগবানের এইরকম প্রাকৃত কোন রূপ নেই। জড় মায়ার দ্বারা জড় জগতের মানুষের, পশু পক্ষী, কীট পতঙ্গ, ফুল ফল, বৃক্ষলতা, জড় নির্মিত যে রূপ, তার বর্ণনা জড় শব্দের দ্বারা সম্ভব। ভগবানের রূপ কি করে সম্ভব? অপ্রাকৃত চিন্ময় রূপ জড় শব্দের দ্বারা কি করে বোঝানো যাবে? কিন্তু বলতে হবে। এই বলার জন্য এই রূপের অবতারণা এইভাবে বর্ণনা হয়েছে। মায়া গুণের বিরচিতম মহদাদি বীরা। এটা শুধুমাত্র বোঝানোর ভগবানের রূপ সাধনের দ্বারা সাধক সাধন করতে 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 একদিন তার হৃদয়ে ভগবান ধরা, ভগবানের কৃপা, তখন সে ভগবানকে ঈশ্বরের কৃপালে সই আছে যারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানতে পারে। যখন ভগবানের কৃপা হবে তখন সে জানতে পারবে। তার আগে কোনো কিছু বর্ণনার দ্বারা ভগবান যথা নভসি মেঘ ঘোরেণুর্বা পার্থিবয়নীলে এবং দ্রষ্টরি দৃশ্যত্যমারোপিতম বুদ্ধিভিঃ। यथा नभसि मेघो, মেঘ কোথায় হয়? আকাশে মেঘ হয়, তাই তো? তাই তো? তাই কি হয়? মেঘ আকাশে থাকে না মেঘ বাতাসে থাকে? আমরা দেখি মেঘ আকাশে আছে, আকাশে কি মেঘ থাকে? মেঘের আশ্রয় কোথায়? বাতাস। কিন্তু মনে হয় মেঘ আকাশে আছে। সেই বাতাসে জলীয় বাষ্প বাতাসের দ্বারা পরিচালিত হচ্ছে। পৃথিবীর সূক্ষ্মাতি সূক্ষ্ম ধূলিকণা রয়েছে, বাতাসের মধ্যে ধূলিকণা থাকে, বিভিন্ন ধরনের গ্যাস থাকে। তা সেই বাতাসের দ্বারা মেঘ পরিচালিত হয়, বাতাসে মেঘটা ধারিত হয়। পৃথিবীর যে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের ওপারে মেঘ নাই, ওপারে তো দূরের কথা। আপনি একটুখানি এগিয়ে চলে যাবেন, যারা প্লেনে গেছেন দেখবেন, যারা প্লেনে গেছেন, যখন প্লেন অনেকটা উপরে উঠে যায় তখন নিচে মেঘ থাকলে মেঘটাকে নিচে দেখা যায়। আকাশে যেমন মেঘ দেখি ওই রকম নিচে মেঘ দেখা যায়। তাহলে একটা নির্দিষ্ট স্তরের উপরে আর মেঘ নাই, মেঘ আকাশে নেই, মেঘ আছে বাতাসে। কিন্তু
যারা এই বিষয়টা জানে না তারা মনে করে কোথায় আছে? আকাশ। ঠিক সেই প্রকার আত্মায় জড় শরীরের ধারণা আরোপিত হচ্ছে। এটা হয় না। অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের কাছে এই রকম এইটা জড় শরীর আলাদা, আত্মা। যথা নভসি মেঘৌঘ রেণুর্বা পার্থিব অনিল। আকাশে যেমন মেঘ আছে বলে মনে হয়, বাস্তবে কি অনিলে বাতাসের মধ্যে পার্থিব পৃথিবীর ধূলিকণা এবং মেঘ আশ্রিত। আত্মা শরীর ধারণ করে না, আত্মাতে শরীর আরোপিত হয় না। আত্মা চিন্ময়, চিন্ময়। তাহলে শরীর ধারণ কার হচ্ছে? তারপরে আত্মায় জড় শরীরের ধারণা আরোপ করছি, করি তা নয়। কি করে হচ্ছে তাহলে? অতো পরং যদ ব্যক্তম অব্রূরো গুণসং গুণ বৃংহিতম অদৃष्ट्वा শ্রুত বস্তুত্যাস্য জীব যৎ পুনরপুনর্ভবঃ। এই যে আমাদের এই সূক্ষ্ম যে এই স্থূল যে শরীরটা, পঞ্চভৌতিক যে শরীর, পাঞ্চভৌতিক শরীরের চেয়ে শ্রেষ্ঠ একটি শরীর আছে, সূক্ষ্ম শরীর একটা আছে। এই শরীরটা আলাদা, সূক্ষ্ম শরীর আলাদা, আবার চিৎ শরীর সেটা আলাদা। এই যে তিনটে শরীর, এই তিনটে শরীর আলাদা আলাদা ভাবে অনুভব করতে হয়। অতঃপরম এই স্থূল যে রূপটা, স্থূল যে ধারণাটা, চোখ, কান, হাত, এই যে বাইরে যেটা দেখতে পাচ্ছি আমরা, দৃশ্যমান যে শরীর, এর ঊর্ধ্বে অতঃপরম যা অব্যক্ত, যা দেখা যাচ্ছে না, এই শরীরের ঊর্ধ্বে একটা শরীর আছে, এর চেয়ে শ্রেষ্ঠ একটা শরীর আছে, যেটা দেখা যায় না। যৎ অব্যক্তম অব্রূর গুণ বৃংহিতম অদৃষ্ট্য, অশ্রুত যাকে শোনা যায় না, অদৃষ্ট যা দেখা যায় না, গুণ বৃংহিতম গুণের দ্বারা প্রভাবিত হয় না, অপ্রকাশিত, এইরকম একটি শরীর চিন্ময় শরীর। সেটা স্থূল এবং সূক্ষ্ম শরীরের বাইরে। এর ঊর্ধ্বে পরম, অত পরম একটা শ্রেষ্ঠ একটি শরীর আছে, যে শরীরটা অব্যক্তম, তাই তো? যৎ অব্যক্তম অর্থাৎ পরম একটা শ্রেষ্ঠ শরীর আছে, যৎ অব্যক্তম যা অপ্রকাশিত, যাকে প্রকাশ করা যায় না, অব্রূর তা গুণবৃংহিতম অদৃষ্ট, এইরকম একটা অশ্রুত, শোনা যায় না, এইরকম একটা অদৃষ্ট রয়েছে। সজীব, তাকে জীব বলা হয়েছে। সজীব যৎ পুনর্ভব, সেই জীব জন্মাচ্ছে।
এই শরীরের বাইরে একটা শ্রেষ্ঠ একটা শরীর আছে, সেই শরীরকে জীব বলা হচ্ছে, আত্মা বলা নয়, কিন্তু এটা জীব বলা হচ্ছে। সেই জীব জন্মাচ্ছে, শরীরটা নষ্ট হচ্ছে, পুনর্ভাব জীব বারবার সৃষ্টি হচ্ছে, বারবার সৃষ্টি হচ্ছে। यत्रेमे शद शद रूपे प्रतिसिद्धे ससंविदा अविद्ययात्मनि कृते इति तद ब्रह्म दर्शनम। সেই যে শ্রেষ্ঠ যে আত্মা, যার প্রভাবে এই শরীর লাভ হচ্ছে, একটা শ্রেষ্ঠ জীব। কি করে জীব কখন জীবত্ব পেল? না, আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, তাই তো? আত্মার জন্ম মৃত্যু আছে কি? কিন্তু আত্মা যখন মন বুদ্ধি অহংকারে আবৃত হল, তখন থেকে তার জন্ম মৃত্যু শুরু, তার আগে তো নেই। এই যে জীবতি ইতি জীব, যতক্ষণ না পর্যন্ত সে জন্মগ্রহণ করছে ততক্ষণ সে জীব নয়। জীবতি ইতি জীব, যতক্ষণ না পর্যন্ত আত্মা ভগবানের মধ্যে অব্যক্ত রূপে রয়েছে, বীজ রূপে রয়েছে, তার জন্ম নেই, মৃত্যু নেই। ভগবান দ্বাদশটি রস মন বুদ্ধি অহংকার তাদের দিল, তার আগে পর্যন্ত তার জন্ম মৃত্যু ছিল না। দ্বাদশ রসযুক্ত মন বুদ্ধি অহংকারে আবৃত হলো আত্মা, তারপর থেকে তার বন্ধন দশা শুরু হলো। তার আগে কিছু নেই, ছিল? তার আগে তো থাকে। তারপর স্বতন্ত্রতা আছে, স্বতন্ত্রতার সদ্ব্যবহার অসদ্ব্যবহারের পরে তার এই উচ্চ নিচ জন্ম ইত্যাদি 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 ইত্যাদি। মূল যে আত্মা, সেই আত্মার যাকে ধরা যায়, যাকে শোনা যায় না, অপ্রকাশিত, যার রূপ নেই, যাকে দেখা যায় না, সেই আত্মা যখন সূক্ষ্ম শরীর লাভ করে জীবত্ব প্রাপ্ত হলো, তখনই তার জন্ম, তার আগে জন্ম হয় না। ভগবানের মধ্যে অব্যক্ত রূপে তিনি রয়েছেন, সেই আত্মা রয়েছে। মায়াতে দ্বাদশ রসযুক্ত ভগবান সেই জীবকে, সেই আত্মাকে দিলেন মন বুদ্ধি অহংকার, তারপর থেকে তার শুরু, তার আগে না। यत्रेवे शतशतरूपे प्रतिसिद्धे ससंविदाः अविद्यायात्मनि कृते इति तद् ब्रह्म दर्शनम्। যখন यत्र इमे सदशत রূপে প্রতিসিদ্ধি, যখন এই অবস্থাটা কেউ জানতে পারলো যে আত্মার কোনো জন্ম মৃত্যু নাই, আত্মার এইরকম বন্ধন দশা নাই। বন্ধন দশা হচ্ছে সূক্ষ্ম এবং স্থূল এই শরীরটা। यत्र इमे सदसद রূপে প্রতিসিদ্ধি সসংবিদা, এই উপলব্ধিটা যখন হচ্ছে, তখন ব্রহ্ম দর্শন। এই জ্ঞান যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীরের মধ্যে আবৃত থাকবে, ততক্ষণ পর্যন্ত ব্রহ্ম দর্শন নাই। এই উপলব্ধি যখন হবে, আত্ম উপলব্ধি যখন হবে, যখন হৃদয়ঙ্গম করতে পারবে যে স্থূল এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে আত্মার কোনো সম্বন্ধ নেই,
আত্মার জন্ম মৃত্যু হচ্ছে না, আত্মা এর থেকে আলাদা। তখন একমাত্র সম্ভব ব্রহ্মদর্শন। স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, আত্মা, তিনটি সম্পূর্ণ পৃথক পৃথক তত্ত্ব। সূক্ষ্ম শরীর পাঞ্চভৌতিক শরীর, 10 ইন্দ্রিয় তাতে রয়েছে। সূক্ষ্ম শরীর মন, বুদ্ধি, অহংকার, সূক্ষ্ম শরীর। এই স্থূল শরীর, সূক্ষ্ম শরীর কার্যকরী হচ্ছে আত্মার উপস্থিতি। বন্ধন কার হচ্ছে? আত্মার হচ্ছে না এদের হচ্ছে? আত্মার বন্ধন। আত্মা যখন স্বতন্ত্রতার সদ্ব্যবহার করে, অসৎ ব্যবহার করে মায়াতে আকৃষ্ট হল, তখন তার বন্ধন। ভগবান মন, বুদ্ধি, অহংকার যুক্ত এবং দ্বাদশ রস যুক্ত মায়াতে ভগবান দিলেন, তার আগে পর্যন্ত কোনো বন্ধন নেই। তখন কি অব্যক্ত বীজাকার রূপে, বীজাকার রূপে স্বতন্ত্রতা দিয়ে রেখেছেন। স্বতন্ত্রতার সদ্ব্যবহারে ভগবানের দিকে যেতে পারে, অসৎ ব্যবহারে মায়ার দিকে যেতে পারে। এই অনুভবটা যিনি করেন, কোনটা সৎ কোনটা অসৎ, এটা যখন তিনি বুঝতে পারেন, স্বরূপের উপলব্ধি যখন অবিদ্যা নাশ হবে, তখন ব্রহ্মদর্শন আত্ম উপলব্ধি দ্বারা যখন কেউ বুঝতে পারবে স্থূল এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে শুদ্ধ যে আত্মা, এই আত্মার কোন সম্পর্ক নেই। দেবী মায়া বৈশারদী মতি সম্পন্ন এবেতি বিদুর মহিমিনী সে মহিয়তি। ভগবানের কৃপায় যখন মায়ার প্রভাব প্রশমিত হবে, তখন সেই দিব্য জ্ঞান লাভ। বৈশারদী মতি, বৈশারদী, বৈশারদী মতি বিশেষ সার দানকারী যে মতি, বিশেষে নয়, বিশেষ সার দানকারী যে মতি, একে বলা হয় বৈশারদী মতি। ভগবানের করুণাতে যখন মায়া শক্তির প্রভাব প্রশমিত হয়, উপরাতা দেবী মায়া বৈশারদী মতি। যদি এই সার, যখন এটা ভগবানের কৃপায় মায়া শক্তির প্রভাব কমতে থাকে, এবাহি বিদু মহিম, তখন সেই আত্মজ্ঞান, আত্মতত্ত্ব, এই আলোর সম্পন্ন বৈশারদী মতি সম্পন্ন, তখন সে বৈশারদী মতি লাভ করে নিজের মহিয়তি মহিম নেই, তখন সেই জ্ঞান তার লাভ। যতক্ষণ না পর্যন্ত মায়ার প্রভাব উপরত হচ্ছে, এসা উপরতা দেবী মায়া, যতক্ষণ না পর্যন্ত এই মায়ার প্রভাব থেকে মুক্ত হওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিদু, এই জ্ঞান লাভ হবে না। মায়ার প্রভাব দূরীভূত হলে অবশ্যই সেই জ্ঞান লাভ হবে। এবং জন্মানি কর্মাণি হি অকর্তুরজনস্য চ বর্ণয়ন্তি স্ম কবয়ো বেদ গুহ্যানি হৃৎপতে। এইভাবে জন্মানি কর্মাণি,
সেই জন্মরহিত কর্মরহিত ভগবানের জন্মকর্মের কথা বর্ণনা করেন। যে ভগবানের জন্ম নাই সেই ভগবানের কথা। বর্ণয়ন্তি স্ম কবয়, কবিগণ বিদ্বান ব্যক্তিগণ এইভাবে জন্মানি কর্মাণি হি অকর্তুর জনস্য, ভগবানের জন্মকর্মের কথা বর্ণনা করে। বর্ণয়ন্তি স্ম কবয় বেদ গুহ্যানি হৃৎপতে, বেদ গুহ্য ভগবানের কথা, বেদের গোপনীয় কথা। ভগবানের কথা সকলে জানতে পারে না। ভগবানের জন্ম গীতাতেও বারবার কথা আছে যে এই যে আমার জন্ম কর্ম এটা অতি গুহ্য, সকলে জানতে পারে। জন্ম কর্ম ইয়ো ব্যক্তি তত্ত্বত, এতটাই গোপন। এটা যদি কেউ তত্ত্বত জানতে পারে, শুধু জানতে পারে, যে ব্যক্তি তত্ত্বত কেউ যদি জানতে পারে, তাকে আর পুনর্জন্ম গ্রহণ, তাকে আর পৃথিবীতে আসতে, তাহলে ভগবানের যে জন্ম কর্ম, এই যে লীলা, এটা কতটা গোপনীয়। एवं जन्मानि कर्माणि हि अकट्यम अजनस्य च, भगवानेर এই জন্ম কর্ম নিশ্চিত ভাবে হি অকর্তম অজনস্য, বর্ণয়ন্তি স্ম কবয়, কবিগণ বর্ণনা করে থাকেন বেদ গুহ্যান হৃৎপতে, সেই যে হৃদয়েশ্বর ভগবান, তার কথা মহাত্মা ব্যক্তিগণ কবিগণ বর্ণনা করে। সবাইদং বিশ্বমোঘলীলা সৃজত্যবত্যতি না সজ্জতে যস্মিন ভূতেষু চান্তর্হিতো আত্মতন্ত্র সর্বর্গিকং জিঘ্রতি সর্গুণেশঃ। যে ভগবানের চরিত্র সর্বদাই নির্মল চরিত্র, অমোঘ লীলা, নিষ্কলঙ্ক, সেই ভগবান যে সর্ব ইন্দ্রিয়, সর্ব ঐশ্বর্য, সকলের অধীশ্বর তিনি, সমস্ত কিছু অনন্ত ব্রহ্মাণ্ডের তিনি অধীশ্বর, পালনকর্তা, ধ্বংসকর্তা, পালন করেন, ধ্বংস করেন, সৃজতি, সৃজন করেন, কোনভাবে এর দ্বারা প্রভাবিত হন না। ভগবান সমস্ত কিছুর মধ্যে থেকে অন্তর্হিত, সকলে ভূতেষু অন্তর্হিত, সমস্ত ভূতের মধ্যে তিনি অন্তর্হিত থেকেন। সমস্ত ইন্দ্রিয়গুলিকে পালন করছেন, পরিচালনা করছেন, সমস্ত সৃষ্টি কার্য তিনি করছেন, সৃজতি, অবতি, আত্তি, পালন করছেন, ধ্বংস করছেন, সজ্জাতি, তার দ্বারাই প্রভাবিত হচ্ছে, অস্মিন ভূতেষু চ অন্তর্হিত আত্মতন্ত্র, সমস্ত কিছুর মধ্যে থেকেও তিনি কোনো কিছুর দ্বারা প্রভাবিত হন না। সাধারণ জীব যখন যে কাজ করে সে কার্যের দ্বারা প্রভাবিত হয়, প্রভাবিত হওয়ার ফলে তার কর্মবন্ধন সৃষ্টি হয়। ভগবানের তা নয়,
ন সজ্জাতে। ভগবানের দ্বারা প্রভাবিত হন না, জগৎকে প্রভাবিত করেন, জগৎ পরিচালনা করেন, ভগবানের দ্বারা প্রভাবিত হচ্ছে সবকিছু, কিন্তু নিজে প্রভাবিত হন। এই জগতের যা কিছু, ইদম বিশ্বম, এই বিশ্বের যা যাবতীয় সব ভগবানের দ্বারা সৃষ্টি হচ্ছে, পালিত হচ্ছে। সমস্ত জীবের অন্তরে অন্তর্যামী রূপে তিনি অবস্থান করছেন, কিন্তু তিনি এইগুলির দ্বারা কোনোভাবে প্রভাবিত হন না। ষট গুণেই সাহা, সমস্ত কিছুর ঈশ্বর তিনি। ষট বর্গীকম, সরৈশ্বর্যপূর্ণ ভগবান সমস্ত কিছু ঈশ্বর রূপে, প্রভু রূপে জগৎকে পরিচালনা করছেন। ন চাস্য কশ্চিন নিপুণেন ধাতুরবৈতি জন্তু কুমনিশয়ুতিঃ নামানি রূপানি মনোবচোভি সন্তন্নতো নটোচর্যামি বাগ্যঃ। নটবৎ, নটচার্যম, নটের ন্যায় তিনি নাটকীয় এই যে কার্য, ভগবান কি সুন্দর তার সেই লীলা প্রদর্শন করেন। ভগবানের নাম, রূপ, লীলা অতি নিপুণ ভাবে, কশ্চিৎ নিপুণেন, ভগবান অত্যন্ত দক্ষতার সঙ্গে যা করে সৃষ্টি করেছেন, এটা সাধারণ মানুষ তা জানতে পারে। ন অস্য কশ্চিৎ নিপুণেন ধাতু অবৈতি জন্তু কুমনিশৌতি। যারা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারা কখনো ভগবানের এই যে সুন্দর নিপুণতার দ্বারা এই যে কার্য, যা কিছু ভগবানের সৃষ্টি কার্য থেকে শুরু করে ভগবানের লীলা কার্য, ভগবানের যা যা এটা কখনো জানতে পারে না। কুমনীষ, অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, যাদের মনীষার বিকাশ ঘটেনি, তারা কখনো ভগবানকে জানতে পারবে না। নামানি রূপানি মনোবচোভিঃ, ভগবানের নাম, রূপ কখনো তাদের মনোবচোভিঃ, তাদের মন এবং বাক্যের দ্বারা তারা কখনো ভগবানকে জানতে পারে না। নটচার্যম ইব, নটচার্য যেমন সুন্দর নাটকীয় প্রদর্শন করে থাকে, তাকে যেমন সাধারণ বুঝতে পারে না, তার বাস্তব পরিচয়টা জানতে পারে না। একজন নাটক করছে, রাজা ভিখারি সেজে নাটক করছে, তার যে বাস্তব পরিচয় সে রাজা, সে ভিখারি নয়, অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বুঝতে পারে না। ঠিক তদ্রূপ কুমনীষাঃ, যারা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারা তাদের যোগ্যতার দ্বারা ভগবানকে কোনোভাবে জানতে পারে না। ভগবানের এই যে নিপুণ সৃষ্টি কার্য, লীলা কার্য, তার নাম, রূপ, গুণ, এটা সাধারণ বুদ্ধির দ্বারা ধরা যায় না। সবেদ ধাতু পদবিং পরস্য দুরন্ত বীর্যস্য রথাঙ্গ পানিঃ যো অমায়া ততয়ানুবৃত্ত্যা ভজে তৎপাদ সরোজ গন্ধম। তাহলে কে জানতে পারে? অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, কুমনীষ ব্যক্তিগণ, তারা জানতে পারে না ভগবানের এই নাম, রূপ, গুণ, লীলা, তার সৃষ্টি কার্য ইত্যাদি ইত্যাদি কেউ জানতে পারে না। কে জানতে পারে? সবেদ, তিনি জানতে পারেন।
भगवाने भजित तत्पाद रजो पाद सरोज गंधम भगवाने पाद पद्मेर गंध যারা পেয়েছে অর্থাৎ ভগবানের পাদ পদ্ম সেবায় যারা ভগবানের সেবাপরায়ণ সেই ব্যক্তি स वेद धातु पदवीं परस्य दुरंत वीर्यस्य रथांगपाणि रथांगपाणि যে ভগবান তার যে দুরন্ত বীর্য সে জানতে পারে সব বেদ সৃষ্টিকর্তা যে ভগবানের মহিমা जो अमाया संततया अनुवृत्तिया भजित যারা নিরন্তর ভাবে ভগবানের পাদ পদ্ম ভজনা করে তৎপাদ সরোজ গন্ধম পাদ পদ্মের সৌরভ যারা আস্বাদন পেয়েছে ভগবানের পাদ পদ্ম সৌরভে যারা সন্ধান পেয়েছে তারা ভগবান কিসের দ্বারা ভজনের দ্বারা যারা ভজন করে संततया अनुवृत्य भजित जो अमाया माया परित्याग तारा से भगवान सवेद तारा भगवान अथेह धन्या भगवन्त इत्यं यद वासुदेवे अखिल लोकनाथे कमात्मभावं न यत्र भूया परिवर्त उग्रः अथेह धन्या भगवन्त्या इत्यं धन्य लाभ करा जाए আপনারা প্রশ্ন করেছেন ভগবান সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন ভগবানের লীলা কথা জানতে চেয়েছেন ভগবান কেন অবতীর্ণ হয়েছেন এই সমস্ত প্রশ্ন করেছেন এই তত্ত্ব আপনারা আমার নিকট প্রকাশ করার জন্য আপনারা জানতে চেয়েছেন ধন্য সার্থক যারা এইভাবে ভগবানের তত্ত্ব জানতে পারে अथेह धन्या भगवन्त इत्यं यद् वासुदेवे अखिल लोकनाथे कुर्वन्ति सर्वात्मकम् भगवान श्री वासुदेवे যারা নিজেকে সমর্পণ করে आत्मसमर्पण अखिल लोकनाथे कुर्वन्ति सर्वात्मकम् आत्मा भगवाনের চরণে যারা নিজেদেরকে সমর্পণ করেছেন ভগবানের প্রতি যাদের স্বাভাবিকভাবে প্রীতি উৎপন্ন হয়েছে অথ ইহ ধন্যা এই জগতে তারা সকলেই সার্থক হয়েছে ধন্য হয়েছে ভগবানের জ্ঞান তাদের প্রকাশিত হয়েছে अथेह धन्या भगवन्त इच्छं यद् वासुदेवे अखिल लोकनाथे
কুর্বন্তি সর্বাত্মক, যারা ভগবান বাসুদেবে আত্মসমর্পণ করেছে অবশ্যই তাদের জীবন অখিল লোকনাথে কুর্বন্তি সর্বাত্মক, পূর্ণ মাত্রায় তাদের জীবন ধন্য হয়েছে। ভাবম না যত্র ভূয় পরিবর্ত্য উগ্রহ, তাদেরকে কখনো আর এই যে জন্ম মৃত্যুর আবর্ত, এতে আবর্তিত হতে ভাবম, তারা সেই দিব্য ভাব লাভ করে। না যত্র ভূয়, তাদেরকে আর সেখানে পুনরায় পরিবর্ত উগ্রহ, তাদেরকে আর এই জগতে আসতে হয়। ইদং ভাগবতং নাম পুরাণং ব্রহ্ম সংহিতং উত্তম শ্লোক চরিতং চকার ভগবান ঋষিঃ নিঃশ্রেয়সায় লোকস্য ধন্যং ইদং ভাগবতং নাম পুরাণং ব্রহ্ম সংহিতং, এই যে ভাগবত পুরাণ ব্রহ্ম সংহিতং, বেদ নির্ধারিত, উত্তম শ্লোক চরিতম, উত্তম শ্লোক যে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র কথা, চকার তাতে সংকলিত হয়েছে। ভগবানের বাংময় বিগ্রহ, নিঃশ্রেয়সায় লোকস্য ধন্যং সত্যতয়ং মহৎ, এর উদ্দেশ্য কি না? নিঃশ্রেয়সায় বাস্তবিক মঙ্গল, লোকস্য সমস্ত লোকের বাস্তবিক মঙ্গল দান করা। ভগবান ঋষি ব্যাসদেব একে প্রকাশ করেছেন। ইদং ভাগবতং নাম পুরাণং ব্রহ্ম সংহিতং উত্তম শ্লোক চরিতম চকারো, ভগবান ঋষি শ্রী ব্যাসদেব এই উত্তম শ্লোক যে ভগবানের কথা প্রকাশ করেছেন, এটাই হলো শ্রীমদ্ ভাগবতম, যার উদ্দেশ্য কি? সমস্ত লোকের বাস্তবিক মঙ্গল সাধন করা। ধন্যম, প্রত্যেকটি লোকের জীবনকে ধন্য, স্বস্তি অনয়ন মহৎ, বাস্তবিক যে প্রাপ্তি, এই প্রাপ্তিটা হইতে। ইদং ভাগবতং নাম পুরাণ, এই ভাগবত, এই ভাগবতে ভগবানের কথা, অপ্রাকৃত চরিত্র কথা, ভগবানের সেই লীলা কথা বারবার বর্ণিত হয়েছে। আমাদের মঙ্গলের জন্য, যারা পাঠ করবে, যারা শ্রবণ করবে, কীর্তন করবে, ভগবানকে স্মরণ করবে, অবশ্যই মঙ্গল। নিঃশ্রেয়সায় লোকস্য, সমস্ত লোকের মঙ্গল বিধানের জন্য ধন্যম, তাদের জীবন। ভগবান শ্রী ব্যাসদেব এই ভাগবত প্রকাশ করেছেন। বেদ সম্মত এই ভাগবত পুরাণ অবশ্যই আমাদের নিয়মিত শ্রবণ করতে। অনুবাদের একটু গন্ডগোল আছে, অনুবাদের একটু গন্ডগোল আছে, ঘরে ঘরে অনুবাদ করা, তালপাল বাকি যাচ্ছে, শ্লোকের সঙ্গে মিলছে না। এটা বন্ধ করে